প্রেয়সী কখনো কুৎসিত হয় না, প্রেয়সী সবসময় সুন্দর থাকে। আমি একদিন ভোর রাতে আমি নিশাকে ফোন করলাম, বললাম নিশা আমি চাকরিটা ছেড়ে দিতে চাচ্ছি, তুমি একমাত্র পারো যে আমার অনুমতি দিতে। সে বললো কি দেখো আসলে তোমার হাত ধরেছিলাম কিন্তু এটা ভেবেই যে আমাদের গাছতলায় থাকতে হতে পারে, তুমি তো তখন ব্যাংকের ম্যানেজার ছিলে না, তো দরকার কি, তোমার যদি ভালো না লাগে, তুমি স্বস্তি না পাও, আমার মানে ব্যাপারটা হচ্ছে তুমি শান্তিতে থাকবা এটা দেখবো। ইউ হ্যাভ এ বিউটিফুল ওয়াইফ। তো তুমি যখন অশান্তিতে আছো, আমার দরকার নেই ম্যানেজারি, চলে আসো। বিউটিফুল। যেন আমার মনে হলাম কোথায় যাবো, বাবা বাড়িতে উঠতে পারবো না। বাবা বলে দিয়েছে না না তোমার কোনো জায়গা নেই, তোমার কোনো জায়গা আমার বাড়িতে নেই, এরকম উন্মাদ পাগলের কোনো জায়গা আমার বাড়িতে নেই। আমি ফোন করলাম আমার শাশুড়ির কাছে, খুব ভয় ভয়ে ফোন করলাম। আর যাক জামাই ব্যাংকের ম্যানেজার, সে আমাকে বললো ছেড়ে দাও। আমি খুব অবাক হলাম, এ কি কথা। আমি বললাম আপনি রাগ করে বলছেন না তো? সে বললো না। সে বললো দেখো বাবা, তোমার হাতে আমি যখন মেয়ে দিয়েছিলাম তুমি জাস্ট বাসায় বাসায় টিউশনি করতে, কিচ্ছু করতে না। আমি তোমাকে ট্রাস্ট করেছিলাম, আমার মনে হয়েছিল তুমি যেটা করবা সেটাই ভালো হবে। আমার এখনো বিশ্বাস তুমি যেটাই করবা সেটাই ভালো হবে। তুমি যদি ঝিনাইদহ হিসেবে ভিক্ষা করো, আমি জানি ইউ উইল বি দ্য স্পেশাল বেকার। এরপরে কি হলো, আপনি চাকরি ছেড়ে কি করলেন? আমি পরের দিন সকাল কাউকে কিছু না জানিয়ে আমি রিজাইন লেটার আমার টেবিলে রেখে আমি ট্রেন ধরে একেবারে ঝিনাইদহ চলে আসলাম। শাশুড়ি খুব ভালোভাবে আমাকে উষ্ণ অভ্যর্থনা দিয়েই বরণ করে বলো চিন্তা করো না, আমি আছি তো। আমি এখানে বসে যদি এখন ফোন করি এই মানুষটার কাছে, জামু আমাকে তো একজন আটকে রেখেছে, 5 লাখ টাকা চাই, এত টাকা কোথায় পাবো এখন? সে বলবে চিন্তা করো না, আমি আছি। জীবনের সবগুলো ব্যাপারে উনি আমার পাগলামিটাকে প্রশ্রয় দিয়েছে।